আমরা দেখলাম ইসরায়েল এবং আমেরিকার অক্ষশক্তি একসাথ হয়ে গত কয়েকদিন আগে বিশাল বড় আক্রমণ পরিচালনা করলো ইরানের বিরুদ্ধে এবং প্রথম আক্রমণে তারা ইরানের প্রায় ৪৮ জন জেনারেল সামরিক অফিসারদের হতাহত করতে সক্ষম হয়েছে। পাশাপাশি গতকালকে যেটা জানা গেল যে তারা আম ইমামের ইরানের প্রধান ধর্মীয় নেতা ইমাম খোমেনিকে হত্যা করতে সক্ষম হয়েছে এবং আহমেদিনেজাদকেও হত্যা করার মতো খবর এসেছে। তো এই ধরনের আক্রমণ পরিচালনার মাধ্যমে ১ম তারা ইরানের সবগুলো সামরিক যে কেন্দ্রগুলো ছিল, সামরিক স্থাপনাগুলো ছিল সেগুলোতে ১ম পর্যায়ের আক্রমণ করে এবং ১ম পর্যায়ের আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল যে তারা আক্রমণটাকে উদযাপন করবে এবং তারা কোনো আক্রমণের শিকার হবে না এবং প্রতি আক্রমণের যে প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তা সম্পূর্ণ ধসে গেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইরান ঘুরে দাঁড়ানো শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে যে গতকালকে জেরুজালেমে, তেল আবিবে এবং হচ্ছে পশ্চিম তীরে এবং অধিকৃত পশ্চিম তীর রামাল্লায় বি আ আ মিসাইলের পর মিসাইল আক্রমণ করেছে আ আম আম আ ইরান এবং পাশাপাশি ইরান ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত ১১ টি দেশে বিভিন্ন পর্যায়ে ১১ টি ঘাঁটি এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিগুলোতে একসাথে আক্রমণ করতে সক্ষম হয়েছে এবং এটা ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী রেকর্ড যে কোনো একটা দেশ একসাথে আমেরিকার এতগুলো ঘাঁটিতে আক্রমণ করেছে। এবং এর ফলে যেটা দেখা গেছে যে এতগুলো ঘাঁটিতে আক্রমণ করার ফলে আমেরিকা যেটা ভেবেছিল যে এই আক্র আম এম ইরানের আক্রমণ অনেকটা পিকনিক টাইপের হবে, ১ সপ্তাহ বা ২ সপ্তাহ হবে, সেটা কিন্তু এখন তা হচ্ছে না। আমরা গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছি। তিনি যেটা বলেছেন যে, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। ১ম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে তিনি সরাসরি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চেয়েছে। অর্থাৎ বন্ধু রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন পড়তে পারে এবং তিনি বলেছেন যে, যুদ্ধ যতদিন করা লাগে তিনি ততদিন করতে রাজি এবং তিনি আর এও বলেছেন যে যুদ্ধ করার ক্ষেত্রে আ আ তাদের হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। এখন গতকাল আগের দিন তিনি যেটা বলেছিলেন যে ইরানের পক্ষ তার সাথে আলোচনা করতে আগ্রহী, যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তারা আগ্রহী। কারণ যে রিজন চেঞ্জ করার কথা বলা হয়েছিল যে মূল ধর্মীয় নেতা তিনি যেহেতু নিহত হয়েছেন তাই একটা আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু আলী লারজানি কিন্তু আজকে বলে দিয়েছেন যে ইরান কোনো আলোচনার কথা আ প্রস্তাব করেনি আমেরিকার সাথে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আম এই আক্রমণের অবস্থা কিন্তু আমরা দেখছি যে আরো বাড়ানো হয়েছে। যে কালকে দেখা গেছে যে ইরান এবং ইসরায়েলের বিমানগুলো মিনিটে ৩৫ বারের মতো বেশি আক্রমণ করেছে। এবং তারা ইরানের বিপ্লবী গার্ড, ইরানের আর্মি, পুলিশ এবং সামরিক বাহিনীর অবস্থানগুলোতে হচ্ছে তারা আক্রমণ চালাচ্ছে এবং আক্রমণের এক্সটেন্ট বা গভীরতা দেখে অনেকে বলছেন যে যেভাবে গাজায় বা যেভাবে ফিলিস্তিনের গাজায় আক্রমণ করা হয়েছিল, সেই ধরনের আক্রমণ করা হচ্ছে। ইতিমধ্যে যেটা একটা খবর এসেছে সেটা হচ্ছে যে হিজবুল্লাহর উপর যে গতকালকে আক্রমণ করা হয়েছিল, সে আক্রমণটা এখন দেখা যাচ্ছে যে দক্ষিণে হিজবুল্লাহর যে ৫৩ টি গ্রাম আছে লেবাননে, দক্ষিণ লেবানন, সেই ৫৩ গ্রামটি থেকে নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েল এবং সেখানে একটা বিশাল বড় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হতে পারে যে এই যুদ্ধ বা এই আক্রমণ কখন শেষ হবে বা আমেরিকা কখন এর সমাপ্তি টানবে? এখন আমরা যেরকম জানি যে ভিয়েতনাম যুদ্ধে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার পর কিন্তু আমেরিকা যুদ্ধ অবস্থা থেকে ফিরে এসেছিল। তাহলে এখানেও এটা নির্ভর করছে যে আমেরিকা কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে এবং সহ্য করতে পারে এবং আমেরিকার জনরোষ কতটুকু রাজপথে এসে মার্কিন প্রেসিডেন্টকে বাধ্য করে যুদ্ধ বন্ধ করতে তার উপর নির্ভর করছে। কারণ এখন ২ জন আর আ মার্কিন সেনা নিহত হয়েছে, ৫ জন আহত হয়েছে বলা হচ্ছে। আবার ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ৫০০ র মতো আহত হয়েছে। যদিও তা ভেরিফাই করা সম্ভবপর না। আবার এটা সত্য যে কুয়েতের একটি সোর্স বলছে যে আম এম এম আমেরিকার ২ টো মার্কিন F-15 জাতীয় বিমান ইরানের আক্রমণে ধ্বংস হয়েছে। তাহলে এখানে যে বিষয়টা এখন দেখা যাচ্ছে যে কতগুলো বিমান ধ্বংস হওয়া, কতজন সৈন্য নিহত হওয়া এবং কত ধরনের সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি, কতটুকু পরিমাণ সহ্য করতে পারবে আমেরিকা, তার উপর নির্ভর করছে আসলে এই যুদ্ধটা কতদিন যাবৎ চলবে।
এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাসল পাওয়ার প্রদর্শনের একটা বিষয় দেখাচ্ছে ২ পক্ষই। সেটা হচ্ছে ইরান তার শত, শত ড্রোন অর্থাৎ শাহেদ ড্রোনগুলো ডিসপ্লে করেছে। ইরানের মিসাইল আমরা দেখছি যে ইসরায়েলের প্রত্যেকটা বড়, বড় শহর যেমন হাইফা, জেরুজালেম, তেল আবিব, পশ্চিম তীর এবং রামাল্লাহ, অধিকৃত রামাল্লাহ সেখানে হচ্ছে আক্রমণটা হয়েছে এবং দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমে যে খবর আম ইতিমধ্যে প্রচারিত হয়েছে এতে দেখা যাচ্ছে যে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ যে অতটা ব্যাপক নয়। এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে এরকম যে আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমের সাংবাদিকরাই বলছেন যে তারা যদিও হচ্ছে আ ইরানের যে আ ইসরায়েলের যে আক্রমণ, ইরানের যে ইসরায়েলের আক্রমণ, সেই আক্রমণ স্থলগুলো দর্শন করছেন সেই সমস্ত অঞ্চলগুলো বা জায়গাগুলো যেখানে সাধারণ নাগরিক মানুষ বসবাস করে। কিন্তু যেগুলো সামরিক স্থাপনা সেগুলো তাদের পরিদর্শন করতে দেয়া হচ্ছে না। এবং এটা কিন্তু সত্য যে ইসরায়েল প্রাথমিক দিকে সফলতা পেয়েছে। কিন্তু সফলতা পাওয়ার পর এই আত্মরক্ষামূলক অবস্থানে কিন্তু ইসরায়েলের অবস্থান খুবই নাজুক একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে যে ইসরায়েলের বড়, বড় হোটেলগুলোতে থাকার জন্য বিদেশি সাংবাদিকরা বুকিং করে রেখেছে। কিন্তু সেই বুকিং প্রসিডিউরটা মেইনটেইন করে এইজন সাংবাদিককে যে ইসরায়েলের একজন নাগরিক বা আ আ কর্মচারী তাকে একটা থাকার ব্যবস্থা করে দিবে, এরকম কোন মানুষ এখন হচ্ছে শহরে নেই। শহরটা এখন ইসরায়েলের শহরগুলো এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে এবং যারা সবাই এখন বাংকারে গিয়ে অবস্থান করছে। এখন আ আ আম ইসরায়েলের এস এম এ এম ইসরায়েলের যে অবস্থান, ইসরায়েলের যে সামরিক ক্ষয়ক্ষতি এর কারণে দেখা যাচ্ছে যে প্রকৃত সামরিক ক্ষয়ক্ষতি যেটা ইসরায়েলের হয়েছে তা কিন্তু আ এখনো অম অনুধাবন করা যাচ্ছে না বা প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে না। এখন প্রশ্ন হতে পারে যে আসলে এই যে ইরান মধ্যপ্রাচ্যে বর্তমানে চীন এবং রাশিয়ার একটা প্রক্সি অ্যাসেট বা একটা প্রতিনিধিত্বের অবস্থান যদি হয়, তাহলে ইরানের এই অবস্থায় চীন এবং রাশিয়ার আসলে কি প্রত্যুত্তর হতে পারে? আমরা দেখি যে ভেনেজুয়েলা চীনের একটা আম আ তেলের অ্যাম অ্যা আ কেন্দ্র ছিল। তেল সরবরাহের কেন্দ্র ছিল। সাপ্লাই চেইন এর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভেনেজুয়েলাকে দখল করা হলো। কিন্তু ভেনেজুয়েলা যখন দখল করা হলো, তখন দেখা হলো একজন মানুষকে পরিবর্তন করার কারণেই কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অথচ কিন্তু ইরান এরকম নয় যে একজন মানুষকে পরিবর্তন করার কারণে বা কমান্ড সিস্টেমে কয়েকজন জেনারেল যাওয়ার কারণে তারা যুদ্ধটা থামিয়ে দিবে। তাহলে ইরানের বিপ্লবটা কিন্তু হচ্ছে আ অন্তরের অন্তঃস্থলে প্রথিত। ফলে একজন মানুষকে সরিয়ে দিলে যে সম্ভব সেটা কিন্তু সম্ভব না। মানে সরিয়ে দিলে সবকিছু বন্ধ করা সম্ভব না। এই মুহূর্তে তাহলে চীন এবং রাশিয়া কি করতে পারে? আমার কাছে যেটা মনে হয় চীন এবং রাশিয়া কেউ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না এবং যেভাবে হচ্ছে আমেরিকা প্রক্সি খেলেছে ইউক্রেনে অস্ত্র সরবরাহ দিয়ে সফলতা করেছে, লজিস্টিক্স সাপ্লাই দিয়ে সরাসরি সফলতা করেছে, সেই টাইপেরও হয়তো চীন এবং রাশিয়া যাবে না। চীন যেটা করতে পারে সেটা হচ্ছে যে হয়তো সামান্য কিছু অস্ত্র হয়তো দিতে পারে বা রাশিয়া হয়তো কিছু দিতে পারে। তবে তারা নিরাপত্তা পরিষদে একটা শক্ত অবস্থান বা শক্ত ও অ্যালিগেশন নিয়ে আসতে পারে বা এসেছে। কিন্তু তারা যদি দেখে যে এই যুদ্ধটা দীর্ঘায়িত হয় এবং একটা দীর্ঘ যুদ্ধের ট্র্যাপে আমেরিকাকে নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো তারা একটা সময় তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এর আগ পর্যন্ত আমরা বলতে পারি যে চীন এবং রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ না করার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন হতে পারে যে আ অ্যা যুদ্ধটা আমেরিকা এবং ইসরায়েলের সাথে হচ্ছে ইরানের। কিন্তু এই পরিস্থিতিতে ইসরায়েল এবং ইরানকে বাদ দিয়ে অ্যা ইরান ইসরায়েলকে বাদ দিয়ে বা আমেরিকার যে স্থাপনা সেগুলোকে বাদ দিয়ে এর পাশাপাশি যে বিভিন্ন ধরনের বেসামরিক স্থাপনায় ইরান কিন্তু আক্রমণ করছে বড়, বড় হোটেলগুলোতে এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন দেশে যেমন আবুধাবিতে আক্রমণ করেছে, বাহরাইনে প্রচুর পরিমাণে আক্রমণ হচ্ছে, কাতারে আক্রমণ হচ্ছে এবং খুব রিসেন্টলি সৌদি আরবের যে আরামকো তেল কোম্পানি তার উপর আক্রমণ করা হয়েছে ভয়াবহভাবে। এখন প্রশ্ন হতে পারে এই আক্রমণগুলো আসলে ইরান কেন পরিচালনা করছে? ইরান যে যুক্তিটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে আক্রমণ হবে এই ভাবনায় অধিকাংশই যে অ্যা অ্যা যে বেস গুলো আমেরিকান সৈনিকদের যে ক্যান্টনমেন্ট গুলো সেগুলো খালি করে দিয়েছে আমেরিকান সৈনিকরা এবং তারা সবাই আবাসিক
এলাকায় গিয়ে আবাসিক যে ভবন রয়েছে, সেই ভবনগুলোর যে সবচেয়ে দামি হোটেল এবং রেস্টুরেন্টগুলো সেগুলোতে গিয়ে তারা উঠেছে। এর কারণেই হচ্ছে ইরান বাধ্য হয়ে সেইসব আ হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আক্রমণ করছে। ইরান এই যুক্তিতে আক্রমণ করছে। তবে সরকারের দিকে আমরা যেটা শুনতে পেরেছি যে আম গালফ স্টেট গুলো একসাথে হয়ে বিবৃতি দিয়েছে যে তারা হয়তো ইরানের বিরুদ্ধে আক্রমণে অংশগ্রহণ করতে পারে। তো আমরা আসলে এর মাধ্যমে আসলে কি শিখলাম? দেখা গেল যে আম নেতানিয়াহু যে বুদ্ধিটা প্রদান করলেন যে ইরানকে কোনোভাবেই সাম আ আ সব ধরনের চুক্তি যদি মেনেও নেয় তাও সেটা হবে না। ইরানকে সব ধরনের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সে নিজেই নিজের হাতে ধ্বংস করতে হবে। অস্ত্র রাখা তো দূরের কথা, পারমাণবিক সমৃদ্ধকরণ বিষয় তো দূরের কথা। তাহলে এই যে একটা উস্কানি, একটা জায়নিস্ট লবির যে উস্কানি, সেই উস্কানিতে পা দিয়ে আমেরিকার স্বার্থকে প্রাধান্য না দিয়ে জায়নিস্ট লবিকে প্রাধান্য দিতে গিয়ে এই যে একটা আক্রমণ বা এই যে একটা যুদ্ধে যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ করার কারণে আমরা দেখতে পারি যে এই বিশাল বড় একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে এবং এখানে আরেকটা বিষয় যে আ গালফ স্টেট বা আরব রাষ্ট্রগুলোর এক ধরনের নমনীয়তা এবং এক ধরনের সমঝোতা ইরানকে হচ্ছে তাদের রাষ্ট্র থেকে আক্রমণ করার সুযোগ দেওয়া হচ্ছে আমেরিকাকে তাদের রাষ্ট্র থেকে আক্রমণ পরিচালনা করার যে সুযোগ, সেই সুযোগ দেয়ার কারণে এই পরিণতিগুলো আসলে অবস্থান করছে। এখন প্রশ্ন হতে পারে যে আসলে ইরান কি ধসে যাবে? না ইরান থেকে যাবে? ইরানের ব্যাপারে যেটা সত্য সেটা হচ্ছে যে ইরান হচ্ছে কিন্তু ৫,০০০ বছরের সভ্যতা। আর এই সভ্যতা কিন্তু একদিনে গড়ে ওঠেনি এবং ইরান একটি হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ওসমানীয় সাম্রাজ্যের আমলে অর্থাৎ অটোমান সাম্রাজ্যের আমলেও কিন্তু এই পার্সিয়ান সাম্রাজ্য কিন্তু অ অ দুর্জেয় ছিল। তাহলে ইরান কিন্তু এত সহজে দমে যাবার পাত্র না। যদিও ইদানিং ঘোষণা এসেছে যে জার্মানি হয়তো এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে আমেরিকার পক্ষ হয়ে। আবার আম আ যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে আসলে আ যারা ইরানকে বলছে যে মানবাধিকার হরণের কারণ অন্যান্য অ অ অস মানে অন্যান্য সামাজিক যে অধিকার এবং নাগরিকদের যে নির্যাতন বা নিপীড়নের যে মনোবাদ কেন্দ্রিক যে ধারণা বা তত্ত্ব নিয়ে যারা আসছেন, তারাই কিন্তু অম আ নিজেরাই হচ্ছে তাদের নিজের নাগরিক অধিকার দিতে কিন্তু কুণ্ঠিত। এ কারণে বার্নি স্যান্ডার্স আমেরিকান সিনেটও তিনি বলেছেন যে দুটো রাষ্ট্রের আ উত মানে উস্কানিতে ইরানে আক্রমণ করা হলো, সে দুটো রাষ্ট্রই কিন্তু জনগণের প্রকৃত অধিকার মতামত প্রকাশ করার অধিকার, নাগরিক অধিকার কিন্তু দিচ্ছে না। এবং সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল। তো এখন একটা কথা হচ্ছে ইরানের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে, ইরান হয়তো শেষমেষ টিকে নাও থাকতে পারে আমেরিকা এবং আমেরিকান অক্ষশক্তির বিপরীতে।